আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি তো। ওকে ওকে, আসসালামু আলাইকুম। মেরিন, মেরিন প্লিজ প্লিজ একটা মিনিট, প্লিজ এক মিনিট। কি কথা বলেন? সামিরের সাথে ভালো আছো তো? ফাহাদ, এটা খুব হাস্যকর একটা প্রশ্ন করলেন না আপনি আমাকে। মানে আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না যে আমি ভালো আছি কি নাই? আমি যেটা চেয়েছি তার থেকে অনেক বেশি ভালো আছি, এবং এটা আপনাকে বলার কিছু নেই, আপনি আমাকে দেখে আর বুঝতে পারছেন। আমি কোনো রিয়াক্ট করছি না। আপনি যে ফেক অ্যাপটা দেখাচ্ছেন না আমার প্রতি, এগুলো আমি বুঝি। এগুলো প্লিজ বন্ধ করেন। এগুলো যে নাটক করেন না, এই নাটকগুলো বুঝা যায়। এখন নাটক বন্ধ করেন। আর আপনি তোমার সব এক্সপেক্টস মাত্রাকে ঝাড়া ফেলো। শি ইজ মাই ওয়াইফ, রেসপেক্ট দিয়ে কথা বলবা। সামির, কাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে? হ্যাঁ, বয়ফ্রেন্ডের ভাইকে বিয়ে করে বসে আছে, তাকে বলে রেসপেক্ট দিতে হবে? আপনি সাবধান, কথাবার্তা বুঝে শুনে বলবেন। তোমার থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো। হ্যাঁ, আপনি কথাবার্তা বুঝে শুনে বলবেন। আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। বাজে মানুষকে নিয়ে বাজে কথা বলবো না তো কি করবো? আপনি তো লিমিট ক্রস করতেছেন। 100 বার করবো, কি করবা? হ্যাঁ কি করবো দেখতেছেন আপনি? হ্যাঁ, দেখার পর দেখতেছেন আপনি কি করবেন? এই সামির, এই কার সঙ্গে বিয়াদবি করছিস তুই? মাথা ঠিক আছে? আচ্ছা আমার হাত আছে। সামির, সামি বেয়াদব ছেলে, কি শুরু করছিস? হ্যাঁ, হয়তো সবকিছু ভুলে গেছিস না? জানো ওই যা বৌমা, আমি সামিরের পক্ষ থেকে আমি সরি। ও ইদানিং কেমন যেন মাথাটা উল্টাপাল্টা হয়ে গেছে। মা, আপনার ছেলে কিন্তু প্রচন্ড বেয়াদব। আপনার ফ্যামিলির মানুষ দেখে আমি চুপ করে আছি। আমি বুঝতে পারছি মা, ও আড্ডাবাজি বেশি করে তো কেমন যেন হয়ে গেছে। আমি বুঝাই বলবো, তুমি কিছু মনে করো না। সরি মা, আমি না টলারেট করতে পারতেছি না এগুলো। বাবা কি হয়েছে? এরকম তো কখনই দেখি নাই। কি বাবা? কিছু না আম্মা। সামির, আই এম সরি, অনেক বেশি সরি। তোমার জন্য তোমার লাইফটা এলোমেলো হয়ে গেল। আমি যদি এরকম একটা সিদ্ধান্ত না দিতাম, তোমাকে যদি ওই দিন আমি তোমাকে না বলতাম এটা, আজকে তোমার এই সিচুয়েশনটা দেখতে হতো না। সরি। আপনার ভাই আমার সাথে টিচ করছে, তাহলে আপনি আমাকে বিয়ে করবেন? চলেন। বাই এনি চান্স তুমি যদি কোনোদিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিস না। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার কর। আমি এটা শেষ পরিণতিটা দেখলাম, এবং তোমার লাইফটাকে আমি একদম তেজপাতা বানায় তারপর ছাড়তাম। আমার ছোট ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। কি? আমার ছোট ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। মা, কি মা, দেখেন তো এটা কেমন? দেখি খুব সুন্দর, তোমার গলায় খুব মানাবে। আমার জন্য না, এটা আমি আপনার জন্য অর্ডার করছি। কোনো প্রোগ্রামে গেলে পরে যাবে। আরে না, আমাকে একটা দিছো না, সেইটাই তো পরার সুযোগ পাই না। আপনার গলা খালি কেন? ওটা তো রেগুলার ইউজ করে দিচ্ছি, সবসময় গলায় পরে থাকবেন। যান এখনই পরে। এত দামি জিনিস বাসায় পরে থাকবো? যান এখনই পরেন, পরে আসেন। তুই যখন বলছো তাহলে পরে আসছি। তুই মোবাইলের মধ্যে সারাদিন কি করো? কি হলো? খুব হাসি হাসি, ঘটনা কি? আরে হাসতেছি, বড় বৌমা বলে কি গয়না পরে থাকতে আমার নাকি খালি গলা দেখে ভাল লাগে না। বাহ, তো তোমার বড় বৌমা যখন বলেছে তখন তো এটা তোমার জন্য ফাজ্জাক্কা ফায়া। মেয়েদেরকে সবসময় সব জায়গায় গয়না ভালো লাগে মানে কি? গয়না কই? নিশ্চয়ই আছে, দেখো শাড়ি ভাঁজ টাজ দেখো, চেক করে দেখো। পাগল হয়েছেন নাকি শাড়ির বাজে? আর বাবা, আমি এইটার মধ্যেই গয়না রাখি। হ্যাঁ বুঝেছি তো, ভুল তো হতেই পারে তাই না? গয়না নাই। গয়না নেই মানে গয়নাকে নিবে তাহলে। এটা কি? তেজপাতা। কি হয় এটা দিয়ে? অনেক সময় জীবন ধ্বংস করে। আমার গয়না কই? কে নিছে আমার গয়না? কি হয়েছে? আমার গয়নাটা নাই এখানে। মানে আপনি সব দিকে খুঁজেছেন? আমি গয়নাটা এই বক্সেই রাখি। মা, শেষ কবে দেখছেন আপনি গয়না? আমি প্রতিদিনই গয়নাটা দেখি, কারণ আমার একটা মাত্রই গয়না। আমি অনেক শখ করে গয়নাটা প্রতিদিন দেখি। এর মধ্যে আর কেউ আসছিল বাইরের? কি আসবে? বাড়িতে একটা ছোট বউ নাই। তাহলে তো বাসার কেউই নিচ্ছে। মা, কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো। আমাদের সবার রুমটা চেক করা উচিত, ফুপির ঘরটা। বৌমা তুমি ভুলে গেছো, ও আমার বোন। বাবা, ভাই বোন হওয়ার সাথে তো চুরির কোনো সম্পর্ক নেই। ভাইজান অবশ্যই চেক করবে, চেক করাই তো উচিত। চলো সারা দেখো, চেক করো। না, এখানে মনে হয় নাই। সরি ফুপু আম্মা। বৌমা, ফাতিমা এমন এক মানুষ, তোমার সারা জীবনের সম্পদ যদি তারে বুঝাই দাও, পাই পয়সা হিসাব বুঝা পাইবা। অসুবিধা আচ্ছা, মেহিনের রুমটা চেক করা দরকার এখন। না। কিভাবে দাঁড়িয়ে আছেন কেন? চেক করেন, দেখেন আমি কোথায় রেখেছি। হ্যাঁ চেক করেন। পাইছো ভাবি? কি হইলো, পাইছো? তাহলে চলো তোমার রুমটা চেক করি। আমার রুম? হ্যাঁ, তুমি তো বললা যে সবার রুম চেক করা হবে, তোমার রুম চেক করতে আপত্তি কি? কোনো আপত্তি নেই, চলো চেক করো। কোথায় চেক করবা? করো। ভাবি, তোমার রুমটা তুমি চেক করো। আমি চেক করবো? ওকে ফাইন। কোথায় চেক করবো? এখানে? আর কোথায় চেক করবো বলো? এই যে ব্যাগ নাও, চেক করো। ভাবি, তুমি চেক করো। ওকে ফাইন। এটা এখানে কিভাবে আসলো?
নিশ্চয়ই মেহেরিনের কাজ। আমার থেকে এক ধাপ আগায় গেছে। আম্মা পেয়েছে হ্যাঁ ঘরে পাইছি। কই বড় বৌমার ব্যাগে ছিল গয়নাটা। সাইরা এটা মেহেরিনের কাজ। হাউ ডেয়ার শি। আচ্ছা তুমি কুল থাকো, আমি দেখছি ব্যাপারটা। কি মা, বড় ভাবিকে কেমন দিলাম? কি দিলি? আরে বড় ভাবির ব্যাগে তো গয়নাটা আমি রাখছি। খুব খারাপ কাজ করেছি। এরকম একটা ইনোসেন্ট মেয়েকে তুই ফাঁসালি কেন? ইনোসেন্ট কাকে বলো তুমি? হ্যাঁ, তুমি জানো উনি কত বড় তুমি? যখন আমরা ছাদে বসে মুড়ি খাচ্ছিলাম। আমি তো আসছি। কই যাও ভাবি? তো আসো। তখন আমার খুব সন্দেহ হলো। পরে আমি তার পিছে পিছে আসছি, এসে দেখি কি চেক কর, টিট ফর ট্যাপ। খুব খারাপ কাজ করেছিস। ঠিক আছে, তুই মেহেরিনকে বাঁচানোর জন্য করছিস। মেহেরিনকে বাঁচাইছিস তো তুই সায়রাকে ফাঁসালি কেন? তুই গয়নাটা নিউট্রাল কোনো জায়গায় রাখতে পারতি না? যা তুই যে সরি বল সায়রাকে। আমি ফারহানা জি উনাকে সরি বলবো? হ্যাঁ, বড়দেরকে বলতে হবে। মা, উনার উল্টা সরি বলা উচিত ছোট ভাবিকে। আচ্ছা মা, তুমি কি বুঝতেছো না? ছোট ভাবিকে যে এই বাসায় সবাই কিছু না কিছু নিয়ে ধরতেছে, সে যদি এই বিষয়টা নিয়ে ফেসে যেত তাহলে তুমি বুঝো কি হতো? এত কিছু তো তোর ভাবার দরকার নাই। তুই বড়দের মাঝখানে এসে করছিস, এটা একদম ঠিক হয় নাই। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকে। যা সায়রাকে সরি বল। না, একদম উচিত শিক্ষা দিছি। সারা জীবন দেখছি বড়রা অহংকারী, সে তো দেখি চোরও। বলছি না তোকে বড়দেরকে নিয়ে বাজে কথা বলবি না? তুই যেটা করতেছিস সেটাও ঠিক না। ঠিক আছে, একজনকে হেল্প করতে পারি, আর মানে তো আরেকজনকে তুই ফাঁসাবি না। তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। যা